এটাকে বলে মার্ক্সবাদী তৃণমূল। পরিণতিটা বড় করুন, তৃণমূলের ভবিষ্যৎ করছে। মরা ছেলের কোষ্ঠী বিচার করো। মমতাদির ভাই বাবুল ব্যানার্জি, সে বলছে মমতাদি আমাকে ত্যায্য করেছে, আমার আসল দাদার নাম শুভেন্দু অধিকারী। যে বিজেপি এখন কেন ষড়যন্ত্র করবে? ৮ আর ৮০-র মধ্যে তফাৎ কি? ২০৮-এর কাছে টাকা ওরা খেলে বেশি ক্ষতি হতো, উই খেয়েছে বলে একটু কম ক্ষতি হবে সমাজে। রাজ্যে পালাবদল হয়েছে, 1 মাস হতে না হতেই তৃণমূল কার্যত অস্তিত্ব সংকটে। আমাদের সঙ্গে রয়েছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ, তার সঙ্গে কথা বলবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে তৃণমূলে গিয়ে যেভাবে একেবারে এটাকে কি বলে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো? মার্ক্সবাদী তৃণমূল, এটাকে বলে মার্ক্সবাদী তৃণমূল। আর আমি বলি, আমি সব জায়গায়, আপনি আমার যদি সমাজ মাধ্যমে দেখেন, আমি বারবার বলেছিলাম 4 তারিখে তৃণমূল হারলে 4.5 তারিখ থেকে তৃণমূলকে আর পাওয়া যাবে না। কিন্তু তৃণমূল যে 5 তারিখের পরের মাসেও আছে, এটাও কি কম ব্যাপার? যেটা নিশ্চিত ছিল যে 4.5 তারিখে থাকবে না, সে এখনো পরের মাসের জুন মাসের 5 তারিখে এখনো আছে। ভেন্টিলেটারে হোক, খাবি খাক, আছে তো বটেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতেই পারেননি তার হাত থেকে রাশটা এইভাবে বেরিয়ে গেল দলের? প্রতীকটাও তার কাছে থাকবে কিনা এখন একটা অনিশ্চয়তা। কি বুঝেছেন কি বোঝেননি সেটা আমায় না প্রশ্ন করে, এটা মমতাকে দিকে প্রশ্ন করা উচিত ছিল। এখন হয়তো উনি সব বুঝেছেন, শুধু একটাই জিনিস বোঝা বাকি আছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি কি করে বলবো? এখন কি তিনি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিলেন, এখন কি কংগ্রেসেই ফিরতে হবে? কি কি বুঝছেন মমতা ফেরার বন্দ্যোপাধ্যায়? সময় তো এসেইছে, এখন কোথায় ফিরবেন সেটা কি করে বলবো? নবান্ন থেকে ফিরে গেছেন, ফেরার সময়ও হয়ে গেছে, এবার কোথায় ফিরে যাবেন বলতে পারবো না। পরিণতিটা বড় করুন, পরিণতিটা অত্যন্ত করুন, এটাই বলতে পারি। সজলদা, আপনার কি মনে হয় তৃণমূলের এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? যে মানুষটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলে তার পেছনে 1 লাখ লোক হাঁটতো, এখন সেই মানুষটা বাড়ি থেকে বেরোতে পারছে না, মাত্র ক বছরে? 15 বছরে। শিক্ষা নেওয়া উচিত আমাদের সবার। আজকে সেই মানুষটা বাড়ি থেকে বেরোতে লজ্জা পাচ্ছে, কে কখন ডিম ছুঁড়ে মেরে দেবে, চোর স্লোগান তো সবাইকেই শুনতে হচ্ছে তৃণমূল নেতাদের। কিন্তু মমতা দিকেও শুনতে হচ্ছে। এই মমতাদির এই পরিণতি, এটা সত্যিই আনবিলিভেবল। কেন এই পরিস্থিতি তৈরি হলো আপনার কি মনে হয়? এত মাল তুললে, এত মানুষকে ঠকালে, এত মানুষের ওপর অত্যাচার করলে, এত সাম্প্রদায়িকতা করলে এই পরিণতিই হবে। আর কি হবে? তাহলে ভবিষ্যৎটা কি তৃণমূল? তৃণমূলের ভবিষ্যৎ খুঁজছে, মরা ছেলের কোষ্ঠী বিচার করো, এর থেকে ভালো হবে। না, নব্য তৃণমূল এই যে বলা হচ্ছে, কোনো কি কোনো ওসব কিছু না, ওটা হচ্ছে তৃণমূলের মার্ক্সবাদীকরণ। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে যে এটা বিজেপিরই রাজনৈতিক কৌশল, তৃণমূলকে ভেঙে তারা পছন্দের বিরোধী বিধানসভায় রাখতে চায়। যারা বলছে তারা সব গাঁজাখোর, যারা বলছে তারা গাঁজাখোর, আর কিছু বলার কথা নেই। ওই এই মমতাদির ভাই বাবুল ব্যানার্জি, সে বলছে মমতাদি আমাকে ত্যায্য করেছে, আমার আসল দাদার নাম শুভেন্দু অধিকারী। বলুন, এটাও বিজেপি ষড়যন্ত্র? যে বিজেপি এখন কেন ষড়যন্ত্র করবে? ৮ আর ৮০-র মধ্যে তফাৎ কি? ২০৮-এর কাছে, ২০৮-এর সামনে দাঁড়িয়ে ৮ ৮০-র তফাৎ কি? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। আমরা কেন তো ষড়যন্ত্র করতে যাব? কোন দুঃখে করতে যাব? আপনি আমায় বুঝিয়ে বলুন না, কোন দুঃখে করতে যাব? তো সুরেন্দ্রনাথ কলেজের ঘটনাতে প্রশ্ন উঠছে, তাহলে কি আরো কলেজে এমন কাণ্ড ঘটেছে? এই যে আলমারির ভেতর থেকে উই পোকা ধরা টাকা, 100%। হ্যাঁ, টাকা ওরা খেলে বেশি ক্ষতি হতো, উই খেয়েছে বলে একটু কম ক্ষতি হবে সমাজের। কিন্তু অর্থনৈতিক ভাবে টাকা উইতে খেলে অর্থনীতির ক্ষতি হয়, এক। আর এই টাকাটা এত কম টাকা ছিল ওদের হিসেবের কাছে, যেটা ওরা ভুলে গেছিল। এই টাকাটা ওরা ভুলে গেছিল, সিম্পলি ভুলে গেছিল। আপনারা কি কোনো টের পেয়েছিলেন? কোনো স্টুডেন্ট তরফ থেকে কি কোনো অভিযোগ উঠে এসেছিল এর আগে কি? যে টাকা নিয়ে এইভাবে ভর্তি? হ্যাঁ, হাজার হাজার অভিযোগ আছে, দূর, থানার প্রচুর অভিযোগ আছে। একটি মেয়ে আত্মহত্যাও করেছিল 5-6 বছর আগে। একটি নর্থ 24 পরগনা বেলগড়িয়া, সোদপুর, আগরপাড়ার মধ্যে একটি গরিবের মেয়ে, তাকে নাম টাকা নিয়ে অ্যাডমিশনের কোনো গন্ডগোল হওয়ায় সে বাড়ি গিয়ে আত্মহত্যাও করে, সেরকম অভিযোগ আছে, প্রচুর অভিযোগ আছে। আরে ও কানকাটা দেবু যত ওজন, ওর অভিযোগেরও তত ওজন। এই কলেজে নিয়ে তো আগেও অভিযোগ উঠেছে, এখানে বার্থডে পার্টি থেকে বিয়ের আগের আইবুড়ো ভাত কি হয়নি?
সব হয়েছে। এবার ওই দেবুর আর ওর গোষ্ঠীর শ্রাদ্ধটাও হবে, কোনোটাই বাকি নেই। কিন্তু কলেজের ভিতরে বেডরুম, এটা কি কেউ ভাবতে পেরেছিল এর আগে? পার্থদের অত সুন্দর গার্লফ্রেন্ড আছে টুকটুকে, ভাবতে পেরেছিলে? খাটের নিচে টাকার পাহাড় আছে, ভাবতে পেরেছিলে? তৃণমূল নেতাকে খাটের তলা থেকে আয় 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 করে পুলিশ ডাকছে। কদিন আগেও পুলিশকে ডাকতে, আয় এদিকে আয় এদিকে আয়, পুলিশ ওকে ডাকছে খাটের তলা থেকে বেরিয়ে আয়। ভাবতে পেরেছিলে? তৃণমূল না থাকলে না অনেক কিছু ভাবতে পারতে না। তৃণমূলকে তাকিয়ে একবার নমস্কার করো, যে ছিল বলে এত কিছু দেখতে পেয়েছিলে, তা নাহলে অনেক কিছু জানতে পারতে না। 1,500 কিলো বাচ্চা, ভাবতে পেরেছিলে? হ্যাঁ, বিষ্ণু মাতা, জেন্ডার চেঞ্জ, এসআইআর থেকে নাম বাদ হয়ে গেল যার জন্য, ভাবতে পেরেছিলে? ওসব ভাবার চিন্তার মধ্যে যেও না। তৃণমূলকে দেখেছো, এটাই ভাবতে পার, তোমরা যে তৃণমূলকে দেখেছো এটাই ভাবার চেষ্টা করো, আর কিছু ভেবো না। কিন্তু এই কলেজে আর কত ঘোটালা হয়েছে এটাই প্রশ্ন উঠছে। ক্যাজুয়াল স্টাফের ভোটার কার্ডের ঠিকানাও নাকি এই কলেজ। তাই তো দেখছি, আপনিও যা দেখছেন আমিও তাই দেখছি। শুধু এটা নয়, আমি বলছি ভালো করে খুঁজুন, আগেকার এটা দেখুন, ভোটার লিস্ট দেখুন, এসআইআর এর পরবর্তী ভোটার লিস্ট দেখুন, দেবুর বাড়িতে অন্তত আরো 20টা লোকের নাম পাওয়া যায়। বিজেপি কি এগুলো নিয়ে কোনো স্টেপ নেবে ভেবেছে? তো স্টেপ না নিলে বের করছে কি করে? স্টেপ নেবে, হ্যাঁ, কি কি করবে অপেক্ষা করুন। আরে দেখুন না, একটা অ্যারেস্ট হয়েছে গতকাল, গতকাল একটা অ্যারেস্ট হয়ে গেছে, গতকাল না পরশু একটা অ্যারেস্ট হয়েছে। দেবাশিস ব্যানার্জিও পার পাবে না। সবাইকে জেলে ভরা হবে। হ্যাঁ, ভাইপো শুদ্ধ। আলিপুর জেলটা তো মমতা দিয়ে এই জন্যই খালি করেছেন, যে আমার জেলটা বাড়ির কাছেই থাকবো আমি, বাবা আমি বাড়ির কাছাকাছিই থাকবো, হ্যাঁ, জানলা দিয়ে কথাও বলতে পারবো, হ্যাঁ, ওই জন্যই রেখেছে ওই জেলটা খালি করে। সাজলদা, আপনারা যখন বিরোধী ছিলেন বারবার আপনার প্রশ্ন তুলেছিলেন যে মাথা কবে ধরা হবে, তো এখনো প্রশ্ন উঠছে মমতা ব্যানার্জিও কি এই তালিকায় আসবেন? দেখুন, আর মাথা ধরার কিছু নেই, এখন খেলানো হচ্ছে। এখন বড় মাছ ধরার আগে দেখেছেন হুইল একবার গোটানো হয়, আবার হুইল ছেড়ে দেওয়া হয়, মাছটা পটপট পটপট করে দৌড়ায়, আবার টেনে আনে, এখন তাই হচ্ছে। এখন ধরা তো সেকেন্ডের খেল। চলো। মমতা ব্যানার্জি নিজেও বলছেন তার সম্পদ বাঁচানোর ভয় নেই, তিনি এসবের সঙ্গে যুক্ত নয়। এখনো কি মানুষ সেটা বিশ্বাস করছে যে মমতা ব্যানার্জি এসব দুর্নীতির সঙ্গে যুক্ত নয়? মমতা ব্যানার্জির এই কথাটাকে বিশ্বাস করলে 1,500 কিলোর বাচ্চাটাকে কেন বিশ্বাস করবেন না? বিষ্ণু মাতাকে কেন বিশ্বাস করবেন না? মমতা ব্যানার্জির এই কথাটাকে বিশ্বাস করলে আজ অব্দি উনি যা যা বলেছেন, ওই যে একটা ব্রিজ বানিয়ে দিয়েছিলেন 1120 কোটি টাকা খরচা করে, সেটাকে কেন অবিশ্বাস করবেন? মমতা ব্যানার্জিকে বিশ্বাস করতে গেলে তো ওগুলোও বিশ্বাস করতে হবে। শেষ প্রশ্ন সজলদা, কুণাল ঘোষ, এই দুর্দিনে দেখা যাচ্ছে কুণাল ঘোষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। ওটাই তো দুর্দিনের প্রধান কারণ।